বাবা ভোলানাথের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। বেশি দিন হয়তো আর কারো জীবনে থাকতে পারবো না, আমি হয়তো আর অল্প কদিনই আছি। পুলিশের হাতে গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার দীপঙ্কর। বর্তমানে দেখা যাচ্ছে যে দীপঙ্কর সুমিকে নিয়ে চলে গেছে, তারা বিয়ে করেছে। আর সবাই একটা কথা জানতে চাচ্ছ যে কোয়েলদি তুমি কেন কিছু বলছো না, তুমি কেন মুখ খুলছো না? কারণ তোমাদের কোয়েলদি নিজেই জানে যে ও একটা বাদুড়, মুখ খুললেই ভেঙে ফেলাবে। ফাইনালি দীপঙ্করকে আর সুমিকে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি, আর ওরা যাচ্ছে ফরেন ট্রিপে। আমি একা এসেছি লুকিয়ে, সুমির বরের থেকে লুকিয়ে ওদের দুজনকে পাঠাচ্ছি। নিজের স্বামীর সাথে অন্যের বউকে ফরেন ট্রিপে হানিমুনে পাঠাচ্ছে, এবং সেটা লুকিয়ে। আমি একা এসেছি লুকিয়ে, সুমির বরের থেকে লুকিয়ে ওদের দুজনকে পাঠাচ্ছি। এমন লুকিয়ে পাঠাচ্ছে আমাদের কোয়েলদি, সেটা আবার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। বলছি কি কোয়েলদি, কপালে আমাদের বরণ থাকতে পারে কিন্তু বোকা দোচা লেখা নেই। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। দীপঙ্কর বিশ্বাস এর নামের শেষে বিশ্বাস টাইটেল থাকলেও কিন্তু এই মালটাকে বিশ্বাস করা আর পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীদের বিশ্বাস করা দুটোই এক, পুরো বিশ্বাসের গাঁড় মেরে রেখে দেবে। তো হঠাৎ সোশ্যাল মিডিয়াতে দেখছি আমাদের দীপঙ্কর দাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তোমরা কি ভাব অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম এদের নামে কেস করেছে বলে অ্যারেস্ট করেছে? না 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 না, কিসের জন্য অ্যারেস্ট করেছে সেটা এই ভিডিওটা দেখলে তোমরা অনেক লুকোনো তথ্য জানতে পারবে। আর এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে ভিডিও শেষে এমন একটা জিনিস দেখাবো এদেরকে নিয়ে, যেটা দেখার পর তোমরা বলবে তো চলো গাইস, আর না বেশি বকে ভাট, আর না বেশি নড়িয়ে খাট, এই দীপঙ্কর বিশ্বাসের আসল মুখোশ টেনে খোলা যাক। লেট স্টার্ট। বর্তমানে দেখা যাচ্ছে যে দীপঙ্কর সুমিকে নিয়ে চলে গেছে, তারা বিয়ে করেছে। আর সবাই একটা কথা জানতে চাচ্ছ যে কোয়েলদি তুমি কেন কিছু বলছো না, তুমি কেন মুখ খুলছো না? তোমাদের কোয়েলদি মুখটা খুলবে কিসের জন্য? কারণ কোয়েলদিও তো ওদের সঙ্গে যুক্ত আছে, এমনকি এরা পালিয়েও গিয়েছে, সেটা পালাতেও সাহায্য করেছে। ফাইনালি দীপঙ্করকে আর সুমিকে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি, আর ওরা যাচ্ছে ফরেন ট্রিপে। আমি একা এসেছি লুকিয়ে, সুমির বরের থেকে লুকিয়ে ওদের দুজনকে পাঠাচ্ছি। এমন লুকিয়ে পাঠাচ্ছে আমাদের কোয়েলদি, সেটা আবার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। তা বলছি দিদি, এখানে লোকানোটার কি থাকলো? আর এদের এইটা চারজনের যে পুরো মাস্টার প্ল্যান নাটক, সেটা তোমরা ভিডিওর শেষেই জানতে পারবে। ফাইনালি দীপঙ্করকে আর সুমিকে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি, আর ওরা যাচ্ছে ফরেন ট্রিপে। তোমার সংসারে এসে অন্যের একটা বউ তোমার সংসারের ভাগ নেবে, এটা তুমি রাজি হয়ে গেলে? এই কেমন বউ তুমি? ও আচ্ছা, তাহলে এই কারণে? তাহলে তো খুব ভালোই হলো, একটা কান কাঠি নিয়ে দুটো কানই পরিষ্কার হবে। আমার মতন দুর্ভাগ্য কপাল নিয়ে হয়তো এই পৃথিবীতে অনেক মেয়েই আছো। হ্যাঁ, দুর্ভাগ্য কপাল নিয়ে অনেক মেয়েই আছে, কিন্তু তোমার মতো নির্লজ্জ নয়। যারা স্বামীর ঘরে গিয়ে সব পেয়েছো কিন্তু স্বামীর ভালোবাসা পাওনি, ঠিক তারপরে আমার মতন এই পথ বেছে নিয়েছো। তো তোমার ওই স্বামী তোমাকে কেমন ভালোবাসা দিতে পারেনি, যেটার জন্য তোমাকে আমাদের ওই লুচ্ছা দীপঙ্কর দার কাছে আসতে হয়েছে? এই মানুষটার সঙ্গে আমি আছি না হলো 10 থেকে 12 বছর, কিন্তু এখনো পর্যন্ত ভালোবাসাটাই বুঝলাম না যে ও সত্যি কি আমাকে ভালোবাসে। যদি ভালো না বাসতাম 12 বছর রাখতে পারতাম না, ঠিক আছে? বাবা, রাখাটাই কি মেইন? 12 বছর ধরে সংসার করছো, এত ভালোভাবে তোমাকে রেখেছে, আবার রাখাটাও যদি মেন না হয় তাহলে কিটা মেন দিদি? তাহলে কি করাটা মেন বলো? সে কি আর তুমি বুঝবে? সেটা শুধু দীপঙ্কর দা বুঝবে। চেয়েছিলাম জীবনে অনেক ভালো থাকার, খুশি থাকার, সেটা হয়তো আমার কপালে ছিল না। ওর জন্য আমি আমার জীবনটা সুন্দরভাবে তৈরি করতে চাইছি আর কি। নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে, কিছু ভালোবাসা পাওয়ার জন্য নিজের কোলের বাচ্চাটাকে ছেড়ে তুমি পরপুরুষের সঙ্গে চলে এসছো। পরপুরুষের সঙ্গে চলে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছি? একটাই জিনিস লং টাইম তুমি ধরে রাখতে পারো না, ভালোবাসা। মরবে গোপালের মা, মরবে শিওর। আমার একটা ভালোবাসার মানুষকে আমি পেয়ে গেছি, আমি তো এই মানুষটাকে ভালোবাসি, তাই না? যদি এই ভালোবাসাটুকু হয়তো পেতাম তাহলে হয়তো কোনোদিন এই সিদ্ধান্তটা নিতাম না। সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসে একটু বাস্তব জীবনে দেখ যে তোর মতন হাজারো নারী লড়াই করছে, যারা তাদের স্বামীর সত্যিকারের ভালোবাসাটুকুটাই পায়নি, শুধু বাচ্চাটার মুখের দিকে চেয়ে স্বামীর সঙ্গে সংসার করছে। না কোনোদিন একটা বাজে পথ বেছে নিয়েছে, না কোনোদিন কোনো বাজে কাজ করছে, না কোনোদিন তোর মতন এরকম পরপুরুষের সঙ্গে নিজের ভালোবাসার জন্য পালিয়ে যাচ্ছে। তোদের মতন মেয়েদেরকে না
কি বলবো, আমার মুখে ভাষায় আসছে না। এটা তোমরা কমেন্ট বক্সেই জানিও। সুমি, আমাদের দুজনের মধ্যে দীপঙ্কর না ঢুকলে আমরা ভীষণ সুখে থাকতাম। এটা তোমার আগেই বোঝা উচিত ছিল। শালা এখন সোশ্যাল মিডিয়াও কি ভিডিও কল হয়ে গেছে না? আগে আমাদের কাউকে কিছু পার্সোনাল ভাবে কিছু বলার জন্য ভিডিও কল করে কথা বলতাম, হ্যাঁ এইসব। এখন ভিডিও কল না করে নিজেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, আর ওইটা দেখে আবার তারা রিপ্লাই করছে। বলছি এই বোকাচোদামি করে কি টাকা ইনকাম করা খুবই দরকার? সুমি, আমাদের দুজনের মধ্যে দীপঙ্কর না ঢুকলে আমরা ভীষণ সুখে থাকতাম, আর যখনই দীপঙ্কর ঢুকলো তখন থেকে আমাদের সবকিছু। তখনই তোমারটা মারা গেল ভালোবাসা। সুমি, মহাদেবের সামনে দাঁড়িয়ে আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। এই যে দৌড়ালো, এইবার ডাইরেক্ট পুরো দীপঙ্কর দার কাছে গিয়ে পৌঁছবে। দেখো আমি বলে দিচ্ছি, ডাইরেক্ট পুরো দীপঙ্কর দার কাছে গিয়ে পৌঁছবে। বাবা ভোলানাথের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। পৌঁছে গেছে। যখন 12 বছর সংসার করা নিজের বর বলল, সুমি, মহাদেবের সামনে দাঁড়িয়ে আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। আর এখন 3-4 দিন ভিডিও করে অন্যের পরপুরুষের বরের কাছে গিয়ে বলছে। বাবা ভোলানাথের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও যে আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আচ্ছা বলছি, তোদের মতন মেয়েদের কোথায় থাকা উচিত যেন? তুমি যেটাই ভাবছো ওটাই। মাংসটা খাও। এই, তুই ওকে মাংস কেন খাইয়ে দিচ্ছিস? কেন মাংস খাই দেবো না? তুই যখন দীপঙ্করকে খাওয়াস তখন তো কিছু হয় না, আমি ওকে খাইয়ে দিলে অসুবিধা নাকি? হ্যাঁ, এতক্ষণ পর তোরা একটা কাজের কাজ করছিস। এখানে তোরা 4 জনেই সুখী। এরটাও নিতে পারবে, ও ওরটাও নিতে পারবে। মানে ভালোবাসা। এবার হয়তো তোমরা ভাবছো যে এরা 4 জন এত ভালোবাসার বাঁধনে বেঁধে থাকার পরেও পুলিশ কেন এদেরকে ধরে নিয়ে গেছে। তোমরা কি ভাবছো 3 জন একসঙ্গে সংসার করছে বলে এই কারণে? ভুল ভাবছো। শোনো তাহলে ঘটনাটা। ক্লাইম্যাক্স अभी बाकी। দীপঙ্কর দার সুমি দুজনের আগে থেকেই একটা ভালোবাসার সম্পর্ক ছিল বিবাহ পূর্বে। আর সেটা জানা সত্ত্বেও মৃণাল, সুমি, কোয়েল আর দীপঙ্কর একসঙ্গে সব মিলিয়ে রিলস বানাতেন। সুমি আর দীপঙ্করের ক্লোজ ভিডিও মৃণাল নিজেই তুলে দিতেন। দীপঙ্কর দা আর সুমি দুজনের আগে থেকেই একটা ভালোবাসার সম্পর্ক ছিল বিবাহ পূর্বে। আর সেটা জানা সত্ত্বেও মৃণাল, সুমি, কোয়েল আর দীপঙ্কর একসঙ্গেই সবসময় রিলস বানাতেন। এভাবেই চলতে চলতে শুরু হয় এদের ভালোবাসা, মানে দীপঙ্কর দার আর সুমির ভালোবাসা। এবার এখানে কথা হচ্ছে দীপঙ্কর দা একটা কেসে ফেঁসে গিয়েছে। সেটা আমি বলছি না, সুমির বর নিজের মুখেই বলছে। দীপঙ্করের নামে কেস রয়েছে, 50 লাখ টাকা লাগবে। আর এই কেসটা মেটানোর জন্য 50 লক্ষ টাকা লাগবে। কিন্তু কোয়েল আর দীপঙ্কর দা মিলে দুজনেই প্ল্যান করেছে যে পুরো টাকাটা সুমির কাছ থেকে নেবে, দিয়ে পুরো কেসটা ক্লোজ করে দেবে। এবার তোমাদেরকে একটা মধ্য কথা বলি, সুমির টাকা শেষ, দীপঙ্করের কেসটাও মিটে যাবে, সুমি ফিরে যাবে মৃণালের কাছে, মৃণাল ফিরে যাবে সুমির কাছে, সমস্ত এত কিছু হচ্ছে আবার বন্ধ হয়ে যাবে। এইবার এত কিছু ঘটে যাচ্ছে, তোমাদের এগুলো সমস্ত কিছু সত্য মনে হচ্ছে তাই না? চলো এবার আসল এদের নাটকের মুখোশটা টেনে খুলে ফেলি। এই মাংস খাতে গিয়ে আমার 2 দিনই 50 লাখ টাকা লস গেছে, ঠিক আছে? এই মাংস খাওয়াতে গিয়ে সুমির 50 লাখ টাকা লস গিয়েছে, যেই 50 লাখ টাকা দীপঙ্করের কেসের জন্য লাগবে। ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে অনেক কিছুই বুঝিয়েছে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারোনি। আরো অনেক কিছু বোঝার আছে, দেখাচ্ছি দেখো। আচ্ছা বৌদি, তুমি যে মানুষটার সাথে 12টা বছর সংসার করেছো তাকে কিভাবে ছেড়ে চলে যাবা বলো তো তুমি? এই ভাইটাও জানতো যে সুমি মৃণালকে ছেড়ে চলে যাবে, না হলে এইরকম ভিডিও বানাতো না। এমনকি সুমি মৃণালের সামনেও বলেছে যে সে তাকে ছেড়ে চলে যাবে। বেশি দিন হয়তো আর কারো জীবনে থাকতে পারবো না আমি, হয়তো আর অল্প কদিনই আছি। কোথায় যাবা কোথায় তুমি? দীপঙ্কর দার চুষতে রক্ত। পালিয়ে যাওয়ার আগে থেকেই ভিডিও বানিয়ে বলে দিচ্ছে যে সুমি মৃণালকে ছেড়ে পালিয়ে যাবে, মানে মৃণালের সঙ্গে আর কোনো সংসার করবে না। তো বলছি আমাদেরকে কি বোকা ভাবো? তোমাদের এই যে নাটক ফাটক যে চলছে কি আমরা বুঝতে পারছি না? পুরোটাই স্ক্যাম চলছে, পুরোটাই। আমি বলে দিচ্ছি এদের পুরোটাই স্ক্যাম চলছে। নাহলে এইভাবে কেউ ভিডিও বানিয়ে বলতে পারে না। যেরকম ভিডিওর আগে বলে দিচ্ছে, এমনকি ভিডিওর পরেও সেটা করে দেখাচ্ছে। ঠিক আছে, এরকম বউ যেন কারো না থাকে। এটা একদম তোমার দিক থেকে 100% যে এই রকম বউ যেন কারো না থাকে, নালে পুরো ছেলেদের জীবনটা শেষ হয়ে যাবে। জানি না ভাই আমার কপালে কোন শনি নেচে বেড়াচ্ছে। যে পুরুষের প্রথম বউ চলে যায় সব থেকে সুখী হয় দ্বিতীয় বউ। কারণ কি জানো? কারণ সেই দ্বিতীয় বউকে হারানোর ভয় পায় সেই পুরুষ যে প্রথম বউকে হারিয়েছে। এই কারণে সব থেকে বেশি সুখী হয় দ্বিতীয় বউ। তো লাকি হচ্ছে দ্বিতীয় বউ। বরকে ছেড়ে পালিয়ে যাওয়ার আগে থেকেই বরকে বুঝিয়ে দিচ্ছে, মানে বরকে একটু মোটিভেট করে যাচ্ছে যাতে বর না ভেঙে পড়ে, যে প্রথম বউ পালিয়ে গেলে দ্বিতীয় বউ খুবই সুখী থাকবে। মানে মৃণালকে আবার একটা বিয়ে করতে বলছে। বলছি কোন বালিশে মাথা দিয়ে ঘুমাও তুমি? এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? না দেখে কোনো মনে হচ্ছে না যে বালিশে মাথা থাকলে এইরকম বুদ্ধি মাথা থেকে বেরোবে বলে। মনে হয় দীপঙ্কর দার পুঁদে মাথা দিয়ে ঘুমোয়। তো গাইস
আজকের ভিডিওটা এতটাই থাক। আমি পার্সোনালি এদেরকে কোনো হেট করি না, জাস্ট তোমাদের রিকোয়েস্টের জন্য আমি ভিডিওটা আনলাম। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে যাতে বন্ধুরা এইসব অজানা ইনফরমেশন জানতে পারে। তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে এইরকম ভিডিও মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে, ততক্ষণে গুড বাই।